কাকার খুতবার অংশটুকু শ্রবণ করার তৌফিক দান করেছেন। আসলেও আমাদের এই বিষয়টা অত্যন্ত জরুরি বিষয় যে আমরা নিজের রাগকে, নিজের ক্রোধকে, নিজের হিংসাকে আমরা দমন করতে পারি না। কারণ আমরা আসলেও যখন রেগে যাই, রাগে মানুষ কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তারপরে কিন্তু সে উপলব্ধি করতে পারে না। কিন্তু পরবর্তী উপলব্ধি করতে পারলেও পিছনে আর ফিরে আসা রয়ে থাকে না। যেটা ক্ষতি হয়ে যায় সেই ক্ষতি কিন্তু আর পরে আমরা পোষায় নিতে পারি না। প্যারা হাজিরিন, আমরা এক মুসলমান অপর মুসলমানের ভাই ভাই হিসাবে আমাদের খেয়াল রাখতে হবে আমাদের হাত দ্বারা, আমাদের মুখ দ্বারা, আমাদের আচরণ দ্বারা আমার অন্য কোনো মুসলমান ভাই যেন কষ্ট না পায়। পার্থপক্ষে নিজে কম খেয়ে অপর মুসলমান ভাইয়ের প্রতি আমরা একটু খাবার বেশি দিতে চেষ্টা করব। তাহলে একে অপরের প্রতি যদি আমাদের সহনশীলতা আসে, ভালোবাসা আসে, মহব্বত আসে, তার প্রতি কিন্তু আমরা রাগান্বিত হতে পারি না। অনেক সময় দেখা যায় যে আমরা ছোটোখাটো বিষয় নিয়ে জেদ করতে করতে, রাগারাগি করতে করতে এত একটা বড় ধরনের আকৃতি ধারণ করে থাকে যেটা মানুষের জন্য অত্যন্ত বিপজ্জনক হয়ে থাকে। এটা হচ্ছে শয়তানের একটা চক্র। শয়তান মানুষকে কিন্তু সরাসরি সামনে আসে না, কারণ কাল কিয়ামতে শয়তানকে যখন মানুষকে প্রশ্ন করা হবে যে তুমি এই গুনাহ কেন করেছো, তখন সে বলবে আমি শয়তানের কুচক্রে পড়েছি, আমি শয়তানের চক্রান্তে পড়েছি। শয়তানকে ডাকা হবে, শয়তানকে বলবে হে শয়তান, তুমি কি আসলেও তাকে চক্রান্ত দিয়েছো, বা তাকে তুমি কি কোনো পরামর্শ বা উপদেশ এই ধরনের কোনো কিছু কি দিয়েছো? শয়তান বলবে আল্লাহ, আমি যে তার সামনে গেছি, আমাকে কে দেখেছে সে? এখন চোরে যদি চুরি সবগুলো করে নিয়ে চলে যায়, আর এই চোর যদি ধরতে না পারা যায়, তাহলে তার তো বিচার হয় না। হয় কি বলেন? আমরা কি মসজিদে যারা আছি কেউ কি বলতে পারবো যে শয়তানকে আমরা দেখতে পেয়েছি? আজ পর্যন্ত কেউ কি দেখেছি? আজ পর্যন্ত আমরা কেউ দেখি নাই। শয়তানকে দেখা যায় না। শয়তান মানুষকে দিবালোকে ফাঁকি দেয়, ঠকায় যায়, কিন্তু মানুষ এটা উপলব্ধি করতে পারে না। শয়তানকে একজন সাহাবী প্রশ্ন করেছিলেন, হে শয়তান, তুমি কিভাবে মানুষকে ঠকাও, কিভাবে মানুষকে তুমি প্রতারণা করো? বলে আমি মানুষকে এমন কিছু করি যাতে করে মানুষের মধ্যে রাগ সৃষ্টি হয়, ক্রোধ সৃষ্টি হয়। এই ক্রোধে তারা দৌড়াদৌড়ি শুরু করে দেয়, আমি শয়তান ফাঁকায় বসে থাকি। যেমন উদাহরণস্বরূপ বলা যায় যে শয়তানরে বললো যে তুমি কিভাবে এটা প্রমাণ করো, তুমি একটু বুঝায় দাও যাতে করে আমার সুবিধা হয়। তখন সে বলল তুমি আমার পিছনে পিছনে হাঁটো, আমি ছায়া আকৃতিতে যাই আর তুমি আমার পিছনে পিছনে হাঁটো, কিছু দূর হেঁটে আসো, তাহলে বুঝতে পারবা। এক মিষ্টির দোকানে চলে গেছে, এক বাজারে চলে গেছে। বাজারে যায় মিষ্টির দোকানে থেকে একটু জল্লা মিষ্টির যে পাতিলে যে সুরা থাকে বা ঝোল থাকে, একটু আঙ্গুল ডুবাইছে, ডুবাই নিয়ে এসে ঘরে যে খুঁটি থাকে না, এই ঘরের খুঁটির মধ্যে সে হাতটা মুছে দিয়ে বলছে তুমি এখন এখানে তাকিয়ে তাকিয়ে দেখো যে আমি কিভাবে মানুষকে ধোকা দিই। হাজিরিন, সামান্য একটু মিষ্টির ঝোল যদি একটা খুঁটিতে তুলে লাগা দেয়, এখানে তো কারো ক্ষতি হওয়ার কথা না, কথা কি বলে? অথচ ওই জায়গাতে দেখা গেছে যখন পিঁপড়া খোঁজ পেয়েছে ওই জায়গায় মিষ্টি আছে, তখন কি করলেন? পিঁপড়া সেখানে না কুচু করে ওই জায়গার মধ্যে পৌঁছে গেলেন। ওই জায়গায় পৌঁছে যে মিষ্টি খেতে শুরু করে দিয়েছে, আনন্দের সহিত মিষ্টি খাচ্ছে। অনেক পিঁপড়া জড়ো হয়ে গেছে। পিঁপড়াদের একটা ধর্ম আছে, দেখবেন যে রাস্তা দিয়ে একজন যায় ওই রাস্তা দিয়ে পিছিয়ে পিছিয়ে সবাই চলে যায়। ওরা কিভাবে বুঝে? আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের শরীরে এমন একটা পদার্থ দিয়েছে যে রাস্তা দিয়ে যাবে অন্য পিঁপড়া বুঝবে যে এই রাস্তা দিয়ে তার সাথীরা গেছে, ওই পিছন পিছনে একই লাইনে তারা যেতে শুরু করে দিবে। সেখানে পিঁপড়া কি করলেন? মিষ্টি খেতে শুরু করে দিলেন। যখন মিষ্টি খাচ্ছে অনেকগুলো পিঁপড়া এক জায়গায় জড়ো হচ্ছে, চালের বাতা থেকে একটা জেটি বা টিকটিকি তাক করে আছে যে অনেকগুলো জমা হয়েছে একসাথে, একবার যদি থাবা দিতে পারি আমার পেট ভরে যাবে। সে চান্স নিয়ে বসে আছে। এবার
সুযোগ মতো যখন দেখলেন যে অনেকগুলো পিঁপড়া জমা হয়েছে, থাবা দিবে দিবে ভাব, এমন তো অবস্থায় নিচে একটা বিড়াল বসে আছে, ওই দোকানদারের পোষা বিড়াল। পোষা বিড়ালও চান্স নিয়ে আসছে যে টিকটিকিরে দেখতে পাইছে, যদি সুযোগ পাই তাহলে ওরে খেয়ে আমার ক্ষুধা নিবারণ করব। হাজিরিন, টিকটিকি যখন ওই সুযোগ নিয়ে বসে আছে, এমন তো অবস্থায় মিষ্টির দোকানে একজন ব্যক্তি মিষ্টি ক্রয় করতে এসেছে, তার একটা পোষা কুকুর আছে, কুকুরটাও সাথে সাথে এসেছে। আছে না পোষা কুকুর? বিদেশিরা কি করে, নিজের সন্তান রে ঠেলা গাড়ির মধ্যে ফেলে দেয়, আর কুকুরের বাচ্চা কোলে নিয়ে হেঁটে হেঁটে চলে যায় বাজার করতে। যার কারণে বিদেশিদের সন্তানরা দেখেন মাকে ভালো বাসে না। এটাও কিন্তু শিক্ষা। কারণ নিজের সন্তানকে কি করে, ঠেলা গাড়ির মধ্যে বসায় দেয়, দিয়ে ঠেলে নিয়ে চলে যায়। যে কাজের মেয়ে থাকে, সে তারে ঠেলে নিয়ে বেড়াচ্ছে, আর মা কি করছে, কুকুর ছানাটা কোলের মধ্যে নিয়ে আদর করছে আর বাজার করতে চলে যাচ্ছে। তার হাজিরিন, এই আদরের একটা কুকুর নিয়ে যখন বাজার করতে এসেছে, বাজার করতে এসে মিষ্টির দোকানে ঢুকেছে, তখন দেখে যে বিড়াল ওখানে বসে আছে। যখন বিড়ালকে দেখতে পেয়েছে, কুকুরের রাগ হয়ে গেছে, এবার বিড়ালের উপর হামলা করেছে। যখন হামলা করেছে, তখন তো বিড়াল আর চুপচাপ বসে থাকতে পারে না। ওই দোকানদারের পোষা বিড়াল চতুর্দিকে দৌড়াদৌড়ি শুরু করেছে, ঘোরাফেরা শুরু করেছে, এপার থেকে ওপার যাচ্ছে, ওপার থেকে ওপার যাচ্ছে। একটা দোকানের ভিতর যদি এইভাবে দৌড়াদৌড়ি শুরু করে, তাহলে মিষ্টি নষ্ট হবে কিনা বলেন? যখন দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে, তখন দেখা গেছে কুকুরও হয়তোবা মিষ্টির পাতিলের মধ্যে পাও ঢুকাই দিয়েছে বা ধাক্কা লেগে পড়ে গেছে। এমনটা যখন হয়েছে, দোকানদারের রাগ হয়েছে, আমার এতগুলো মিষ্টি নষ্ট করে ফেললো কুকুরটা। এবার পাশে থেকে একটা লাঠি উঠায় কুকুরের একটা আঘাত করলো। আঘাত করার সঙ্গে সঙ্গে কুকুরটা কি হলো, ওখানে পড়ে মারা গেল। এবার কুকুরওয়ালা বলছে, ভাই তুমি আমার কুকুরটা মেরে ফেললে কেন? তোমার কত টাকার মিষ্টি নষ্ট হয়েছে, বলো, আমি ক্ষতিপূরণ দিব, কিন্তু আমার কুকুরটা তুমি নিয়ে এসে দাও। আমার পোষা কুকুর, আদরের কুকুর, তুমি আমার কুকুরটা মেরে ফেলে দিয়েছো, আমি তোমারে ছেড়ে দেব না। আসলেও একজন ব্যক্তি ইচ্ছে করলে তার দোকানে যত মিষ্টি আছে দাম দিতে পারবে কিনা বলেন? কিন্তু কুকুর যে মারা গেছে, এই কুকুরকে কি আর জীবিত করতে পারবে? এটা কি আদৌ সম্ভব? এটা কিছুতে সম্ভব না। কুকুরটা যখন মারা যায়, তখন সে মালিক বলছে, ভাই আমার কুকুর দাও, তোমার কত টাকা ক্ষতি হয়েছে আমি ক্ষতিপূরণ দিব, তুমি আমার কুকুরটা ফিরিয়ে দাও। ও বলছে, ভাই মারা গেছে, দিতে পারবো না। কয় না, তুমি মারলে কেন? এক কথা দুই কথা হতে হতে কি হয়েছে, তাদের ভিতর ধাক্কাধাক্কি শুরু হয়ে গেছে। ধাক্কাধাক্কি শুরু হতে হতে এক পর্যায়ে কি হয়েছে, মারামারি শুরু হয়ে গেছে। মারামারি যখন শুরু হয়েছে, লাঠিও আছে হাতের কাছে, লাঠালাঠি যখন শুরু হয়ে গেছে, এবার লোকজন চতুর্দিক থেকে জড়ো হয়ে গেছে, তাদেরকে মেডিকেল পর্যন্ত নিয়ে চলে যাচ্ছে। মেডিকেল থেকে সেখানটা থানা পর্যন্ত চলে যাচ্ছে। শয়তান এবার ডেকে বলে, ভাই দেখো, আমি একটু জলের সুরা লাগিয়ে দিয়েছিলাম, ওখান থেকে মেডিকেল পর্যন্ত নয়, থানা পর্যন্ত চলে গেছে। বলুন নাউজুবিল্লাহ। রাগ এমন একটা জিনিস, মানুষকে এইভাবে ধ্বংসের দিকে নিয়ে যায়। শয়তানের কুচক্রে পড়ে মানুষ রাগান্বিত হয়। নিজের রাগকে যতক্ষণ পর্যন্ত সংযত না করতে পারবেন, নিজের রাগকে যতক্ষণ পর্যন্ত নিজে সেভ করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত কি ঈমানদারও হওয়া যাবে না। ঈমানদার হওয়ার শর্ত হচ্ছে কি, রাগকে খেয়ে ফেলতে হবে, হজম করতে হবে। কারণ আল্লাহ রাসূলকে কাফের মুশরিক বেদিনরা যখন আঘাত করত, আল্লাহ রাসূল ইচ্ছা করলে হাতের মুঠিতে তুলে তাদেরকে চাপা দিয়ে মেরে ফেলতে পারত। এমনকি আল্লাহ রাসূল যদি বলতো যে আল্লাহ এদেরকে ধ্বংস করে দাও, আমার আঘাত করেছে, আমাদেরকে একটু আঘাত করলে আমার এই আছে সেই আছে, এমপি আছে, মন্ত্রী আছে, মিনিস্টার আছে, থানায় ফন্দ আছে, সারা অমুক ওসি আমার, অমুক তসি আমার, সমস্ত কিছু নিয়ে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়, হয় কিনা বলেন? আল্লাহ রাসূলের এত পাওয়ার ছিল, এত ক্ষমতা ছিল, এত শক্তি ছিল যে আল্লাহকে যদি বলতো, আল্লাহ তুমি এরে ধ্বংস করে দাও, পাহাড় পর্যন্ত আল্লাহ রাসূলের কাছে বলেছে যে, হে আল্লাহর নবী, আপনি শুধু পারমিশন দিন, আমরা দুই পাহাড়ে চাপায় ফেলে তাদেরকে ধ্বংস করে দিব। আল্লাহ রাসূল কেঁদেছে আর বলেছে, ও পাহাড়, আমি যদি তাদেরকে ধ্বংস করতে বলি, তুমি যদি তাদেরকে ধ্বংস করে দাও, আমি ইসলাম প্রচার করব কার কাছে? আমি ইসলামের বাক্যগুলো বলবো কার কাছে? ইসলাম আমি পৌঁছাবো কার কাছে? তারা রাগকে হজম করেছে।
এমনকি এমনও হাদিসে এসেছে আল্লাহ রাসূল এক গালে যখন চর দিয়েছে তখন তার হাতের দিকে তাকিয়ে হাত দিয়ে ধরে বলছে, ভাই আপনার কোমল হাতে আঘাত পান নাই তো, আপনার হাতে আঘাত লাগে নাই তো, আপনার কষ্ট হয় নাই তো। এই কথা কোনো ব্যক্তি যদি বলতে পারে, ওই ব্যক্তি কি আর দ্বিতীয়বার চর মারতে পারবে? সম্ভব বলে? কিন্তু আমরা তো এটা করতে পারি না, যার কারণে আমারে একটা বলেছে আমি তার ডবলটা বলে দিয়েছি, আমারে 2 বলেছে আমি ডবল 2 বলে দিয়ে দিচ্ছি। তার মানে কি সিঙ্গেল 2 এর হিসাব নাই, এখন ডবল 2 এ চলে গেছে, যার কারণ আমাদের শান্তি আর ফিরে আসে না। প্যারা হাজিরিন, রাগ ক্রোধকে যতক্ষণ পর্যন্ত আমরা দমন না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা পূর্ণ ঈমানদার হতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে যেন কবুল করে নেন। সবাই বলুন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।